বলেন তো কেমন হয় যদি আমরা সবগুলো জীব পশু পাখি একসাথে দেখতে পাই, তাও আবার খাঁচায় নয়, যা সবে এদিকে ওদিকে হাঁটছে, দৌড়াচ্ছে। খুব সুন্দর লাগবে না আপনাদের কাছে? হ্যাঁ, আপনারা ঠিক বুঝতে পারছেন। আমি বলছি আমাদের গাজীপুরের একমাত্র বঙ্গবন্ধু সাফারি পার্কের কথা। আমরা বৈশাখী মেলায় চলে গিয়েছিলাম সাফারি পার্কে ঘুরতে। সেখানে দেখতে পেয়েছিলাম মনোমুগ্ধকর অনেকগুলো দৃশ্য, যা আমাদের চোখকে ধাঁধিয়ে দিয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম বন্য পশুগুলো খাঁচায় নয়, এরা ঘুরছে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখে ফেলছেন অনেক কিছু। দেখেন জিরাফ, তারা মুক্ত আলো বাতাসে ছড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে। তাদের খাঁচায় বন্দি করে রাখা হয়। দেখেন কত সুন্দর। হ্যাঁ, আপনারা যা দেখছেন আমি তাই দেখাচ্ছি। খুবই ভালো লাগছিল এইসব। আমি আমার বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। এই যে আবার দেখেন দূর থেকে দেখা যাচ্ছিল সিংহ। কাছে যাবার সাধ্য তো আমাদের নেই, আমরা তো খুব ভীত এবং প্রাণের ভয়ও আছে। ওরা দুপুরবেলা বিশ্রাম নিচ্ছিল। আমি যেতে যেতে দেরি হয়ে গিয়েছিল। সকালবেলা গেলে হয়তো ওদেরকে পেতাম, কিন্তু না, আমি তো গিয়েছিলাম বাড়ি থেকে লেট করে। এই দেখেন আমাদের ভাগ মামা, এই যে দাঁড়িয়ে আছে আমাদের গাড়িকে দাঁড় করিয়ে রেখেছিল অনেকক্ষণ, গাড়ির সামনে দাঁড়িয়েছিল। তার ভয়ঙ্কর চাহনি দেখেই তো ভয় লাগছে। আপনাদেরও মনে হয়তো ভয় লাগছে। খুব সুন্দর, বাচ্চারা খুব এনজয় করে এই দৃশ্যগুলো দেখে। এই দেখে রয়্যাল বেঙ্গলি কত প্রচন্ড গরমের মাঝে খুবই ক্লান্ত হয়ে শুয়েছিল তারা। আপনাদেরকে কেমন লাগছে? এমন কাছ থেকে দেখে আমি তো খুব ভয় পেয়েছিলাম এবং খুবই এনজয় করেছিলাম। আমার বাচ্চারাও খুবই এনজয় করছিল। এই দেখেন আরেকটি ভয়ঙ্কর জিনিস, এটা হলো কুমির, যা উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছিল, খাঁচাই নয়, পানিতে। ও বিশ্রাম নিচ্ছিল। আগেই তো বললাম আমি গিয়েছিলাম দুপুরবেলা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ময়ূর, ময়ূরের পেখম মেলেছে, খুবই সুন্দর দেখতে। আমার বাচ্চারা তো খুবই এনজয় করেছিল। আপনারা আপনাদের পরিবার প্রিয়জনদের নিয়ে এক সময় ঘুরে আসবেন, কিন্তু আগের মতো এখন সৌন্দর্য এখন আর নেই সাফারি পার্কে। সাফারি পার্ক আমি যখন আবার দ্বিতীয়বার গিয়েছিলাম 2017-18, তখনও সুন্দর ছিল, কিন্তু এখন আর আগের সেই সৌন্দর্যগুলো নেই। এখন খুবই নোংরা পরিবেশ হয়ে গিয়েছে, কিন্তু যা আমরা দেখতে চাই জীবজন্তুগুলা তারা তো ঠিকই আছে, পরিবেশটা নষ্ট হয়েছে। কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলা কিছুই নেই, বলতে হবে তো। আমার মেয়ে আবার এদিকে খুব